চলো নীলা, একটু তাড়াতাড়ি হাঁটি, রোদ বেশি হয়ে যাচ্ছে। আরে তুই না একদম বুড়ি মেয়ে হয়ে গেছিস। এই হিজাব জিহাব পরে কেমন লাগে? আমি তো এইভাবে ফ্যাশন করে থাকতে ভালোবাসি। হাঁটার সময় রাস্তার পাশে কিছু যুবক দাঁড়িয়ে আছে। দেখ, ওই মেয়েটা মাথা নিচু করে যাচ্ছিল, মনে হয় ভদ্র পরিবার থেকে এসেছে। আর এই মডার্ন মেয়েটা দেখ, কি সাজ! একটু মজা করি নাকি? নীলাকে তারা বাজে মন্তব্য করে। নীলা লজ্জায় মুখ নিচু করে দ্রুত চলে যায়। আলহামদুলিল্লাহ সুমাইয়া, তুমি সবসময় হিজাব করে যাও, দেখে আমার বুকটা ভরে যায়। আম্মু, আমি শুধু আল্লাহর হুকুম মানি, এতে আমি শান্তি পাই। অন্যদিকে নীলা বাসায় এসে চুপচাপ বসে আছে। নীলার মা নীলাকে বলে, কি রে, তোর মুখটা এত মলিন কেন? আজ রাস্তায় সবাই বাজে কথা বলল, আমি খুব লজ্জা পেয়েছি আম্মু। আমি তোকে অনেকবার বলেছি পর্দা কর, পর্দা না থাকলে মানুষ তোকে সম্মান করবে না। আয় আয়েশা, আমি তোমাকে একটা জিনিস দেখাই। মনে করো তোমার 2টা চকলেট আছে, তার মধ্য থেকে একটা চকলেট খুলে ফেলেছ। সেই চকলেটটাকে না খেয়ে তুমি পাশাপাশি 2টা চকলেট রেখে দাও। কিছুক্ষণ পরে দেখতে পারবা ওই খোলা চকলেটের উপরে কিছু ময়লা পড়বে, কিছু পিপলিকায় খাবে। আবার অন্য সাইডে যে প্যাকেটে ভরা চকলেটটা আছে সেটা কিন্তু সুরক্ষিত থাকবে। নারীও ঠিক তেমনি, যে পর্দা করে সে প্যাকেটের চকলেটের মতো সুরক্ষিত থাকে, আর যে বেপর্দা হয় সে ধীরে ধীরে মানুষের হাতে খেলনা হয়ে যায়। আপু, আমি বড় হয়ে অবশ্যই পর্দা করব। নীলা আয়নায় তাকিয়ে আছে। আমি সত্যিই ভুল করেছি, আধুনিক হওয়ার নাম করে নিজের ইজ্জত নষ্ট করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন। নীলাকে দেখা যায় সে হিজাব পরে আয়নায় তাকাচ্ছে, চোখে নতুন আশা। এই গল্প থেকে আমরা শিখলাম, পর্দা মানে অন্ধকার নয়, পর্দা হলো ইজ্জত ও নিরাপত্তার ঢাল। পর্দাশীল নারী সম্মান পায়, আর বেপর্দাশীল নারী অপমানের শিকার হয়। আল্লাহ আমাদের সবাইকে পর্দা রক্ষা করার তৌফিক দিন। আমিন।